যখন সেই সৈনিক তার শেষ গুলিটা ছুড়ল তখন সবাই দেখল গুলি একেবারে টার্গেটের মাঝখান দিয়ে লেগেছে। কিন্তু কমান্ডার যখন শুটিং প্যানেলটি পরীক্ষা করলেন সেখানে মাত্র 9টি গুলির দাগ দেখা গেল। কমান্ডার বারবার গুনেও একই ফল পেলেন। একটি গুলির দাগ না পাওয়ায় সৈনিকটিকে 10-এর মধ্যে 9 নম্বর দেওয়া হলো, আর সে স্নাইপার টিমের বাছাই থেকে বাদ পড়ে গেল। অন্যদিকে তার সবচেয়ে ভালো বন্ধু 8 নম্বর পেয়ে নির্বাচিত হয়ে গেল। সৈনিক ভাবতে লাগলো হয়তো তার বন্ধু ইচ্ছে করে শেষ গুলিটা মিস করেছিল যাতে সে নির্বাচিত হতে পারে। শেষ পর্যন্ত সে সরাসরি বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুই কি আমার জন্য ইচ্ছে করে গুলিটা মিস করেছিলি? বন্ধু বারবার বলতে লাগলো, না ভাই, এটা আমার নিজের ভুল ছিল। কিন্তু বিষয়টা এতটাই বেড়ে গেল যে শেষ পর্যন্ত কমান্ডারের কানেও পৌঁছালো। কমান্ডার দুজনকেই বকাচকা করে বললেন, এই বিষয়টা এখানেই শেষ করো। কিন্তু বন্ধুটির মনে তখনও সন্দেহ রয়ে গেল। সে সত্যিটা জানতে চেয়েছিল, তাই সে সঙ্গে সঙ্গে সেই ঘরে গেল যেখানে সব শুটিং প্যানেল রাখা ছিল। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে সে তার বন্ধুর প্যানেলটি খুঁজে পেল। প্যানেলটি ভালোভাবে পরীক্ষা করতেই সে অবাক হয়ে গেল। শেষ গুলিটি এতটাই নিখুঁতভাবে লেগেছিল যে তা আগে থেকে থাকা একটি গুলির চিহ্নের একদম মাঝখান দিয়ে চলে গিয়েছিল, আর এই কারণেই প্যানেলে মাত্র 9টি গুলির দাগ দেখা যাচ্ছিল। সে সঙ্গে সঙ্গে প্যানেলটি নিয়ে কমান্ডার ইন চিফের কাছে গেল। প্যানেলটি দেখেই কমান্ডার অবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে ড্রিল ইনস্ট্রাক্টরকে ডাকলেন। ইনস্ট্রাক্টর সৈনিকটির চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই শটটা কি তুমি মেরেছিলে? সৈনিকটি ধীরে ধীরে মাথা নাড়ল এবং বলল, জি স্যার। এবার সমস্ত সত্যি সবার সামনে চলে এসেছিল। আসলে সৈনিকটির 10-এর মধ্যে 10 নম্বরেই পাওয়ার কথা ছিল। ইনস্ট্রাক্টর কমান্ডারকে জিজ্ঞেস করলেন, আমরা কি তাহলে সিলেকশনটা পরিবর্তন করতে পারি? কমান্ডার জানতেন সিদ্ধান্ত পরিবর্তন করলে একজন সৎ ও বিশ্বস্ত সৈনিককে টিম থেকে বাদ দিতে হবে, কিন্তু তিনি বন্ধুত্ব এবং সত্য দুটোকেই সম্মান করার সিদ্ধান্ত নিলেন। আর এভাবেই সেই সৈনিকটিও শেষ পর্যন্ত স্নাইপার টিমে নির্বাচিত হয়ে গেল।